আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টি টাইম স্ন্যাক্স নিমকি রেসিপি। একদমই কুরকুরে হওয়ার কারণে কিন্তু এই নিমকি খেতে অনেক বেশি মজাদার হয়। তাহলে দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন, তবে ময়দাটা দিলে এই নিমকিটা খেতে অনেক বেশি মুচমুচে হয়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে হবে, এতে করে নিমকিটা অনেক খাস্তা হবে। এখন হাত দিয়ে তেলের সঙ্গে ময়দাটাকে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা তেলের সঙ্গে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, এতে করে নিমকিটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। এই তো দেখেই বুঝতে পারছেন আমার ময়দাটা কিন্তু তেলের সঙ্গে মেশানো হয়ে গেছে। এখন নর্মাল পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটা ডো তৈরি করে নিব। অল্প করে এখানে পানি অ্যাড করতে হবে, বেশি পানি দিলে কিন্তু এই ডোটা পারফেক্ট হবে না। একটু একটু করে পানি দিয়ে তারপর আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু সফট হবে না, একটু শক্ত টাইপের হবে। এখন ডোটাকে ভাগ করে নিচ্ছি। এখানে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা রুটি বেলার পিঁড়িতে একটা ডো নিয়ে নিলাম, কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এখন রুটির উপর আমি কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে আমি তেলটাকে রুটির গায়ে লাগিয়ে দিব। আমার কাছে কিন্তু ব্রাশ নেই, এজন্য আমি হাত দিয়েই তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে তেলটাকে ব্রাশ করে নিতে পারেন। এখন উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আবারও ময়দাটা রুটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি আরও একটা রুটি কিন্তু আগে থেকে বানিয়ে রেখেছি, সেই রুটিটা উপরে দিয়ে দিচ্ছি। আবারও ঠিক একই প্রসেসে তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন এই রুটির উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি 4টা রুটি এভাবে দিয়ে দিব। সবগুলো রুটি কিন্তু একইভাবে দেওয়া হয়ে গেছে। এখন আরও একটু ময়দা ছিটিয়ে তারপরে আমি এই রুটিটাকে আমি আরও একটু বড় করে বেলে নিব। রুটিটা কিন্তু বড় করে বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা সাইড থেকে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে রোল করে নিব। দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নিতে হবে। তারপর এইভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে নিচের সাইডটা লেগে যায়। সাইডের যে আঁকাবাঁকা অংশ আছে সেগুলো কেটে রেখে দিচ্ছি একটা সাইডে। তারপরে নিমকি বানানোর জন্য শেপগুলো কেটে নিচ্ছি। আমি একটা সাইড থেকে কেটে নিচ্ছি। একইভাবে কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে। এখন একটা একটা করে সাইডে রেখে দিব। একটা লেচি আমি পিঁড়ির উপরে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি হাত দিয়ে। এখন হালকাভাবে হাত দিয়ে চাপ দিয়ে তারপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। এখন হালকা হাতে আমি এটাকে একটু বেলে নিব। দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। হালকাভাবে বেলে নিতে হবে। এই তো একটা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে বানিয়ে নিতে পারেন। তো এভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিব। সবগুলো তৈরি হয়ে গেছে আমার। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল গরম দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে। এখন একটা একটা করে নিমকি আমি ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। অবশ্যই নিমকিগুলো ভাজার সময় হালকা গরম করে নিতে হবে তেলটাকে। এখন চুলার আঁচটা আমার মিডিয়াম আঁচে আছে। মিডিয়াম আঁচে রেখে নিমকিগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। একটা সাইড কিন্তু হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। একইভাবে আমি উল্টে পাল্টে সবগুলো নিমকি আমি ভেজে নিব। আর একটা সাইড কিন্তু আমি উল্টে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত নিমকিগুলোতে গোল্ডেন ব্রাউন কালার চলে না আসে। নিমকিগুলোকে ভেজে নিব এভাবে। নিমকিগুলোতে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি নিমকিগুলোকে তেলটাকে ঝরিয়ে তারপরে উঠিয়ে নিব। ঠিক একইভাবে আমি সবগুলো নিমকি বানিয়ে নিব। তেলটাকে ঝরিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি নিমকিগুলোকে।
তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি নিমকিগুলো দেখতে কেমন হয়েছে। এই তো মাশাআল্লাহ, নিমকিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে। বিকেলে চায়ের আড্ডায় বানিয়ে নিতে পারেন কুরকুরে এই নিমকি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।